ঠিক সময় রাজ্যে এসআইআর করবে নির্বাচন কমিশন, দাবি শুভেন্দু অধিকারী। ওরা যার উপর ভরসা করে সেটাই ফেল করে, কটাক্ষ তৃণমূলে। ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন এবং নো এসআইআর নো ভোট, এটা আমাদের দাবি বা আবেদন। এসআইআর হবে, ভোট হবে, ভোট তো এসআইআর এর পরে ভোট হবে। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে, আমাদের এনাফ রিগার্ডস আছে, আস্থা আছে সুপ্রিম কোর্টের উপরে। যুগে যুগে পাল্টায়, বছরে বছরে পাল্টায়। একবার বললো নো সেন্ট্রাল ফোর্স, নো ভোট। ওনাদের নির্বাচন কমিশন, ওনাদের বাহিনী, তারাই বিধানসভা ভোট করেছে, লোকসভা ভোট করেছে, তারপরেও তাদের ভয়ঙ্কর পরিণতি। এই নো এসআইআর, নো অমুক, নো তমুক, এই কথাগুলো আসছে কেন? তার কারণ হচ্ছে ওরা যা যা ভরসা করে মানুষের উপর ভরসা ছাড়া, তো সেগুলো ফেল করে। ভোটার লিস্ট নিয়ে চর্চা, বিরোধী দলনেতার দাবি তৃণমূলের প্রকৃত ভোট 2 কোটির কম, তাই তারা এসআইআর আটকাতে চাইছে। পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও, তাদের দাবি মানুষের উপর ভরসা নেই বিজেপির, তাই ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে। তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়, এই জন্য এসআইআর আটকাতে চায়। ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%। যদি আমরা 100% পরিবারকে পরিষেবা দিতে পারি, তাহলে আমরা 100% ভোট টার্গেট করেই এগোবো। কিন্তু গণতন্ত্রের অন্য জায়গায় মানুষ ভোট দেন, কিছু দেবেন। ওরা যে ভোটার লিস্ট নিয়ে মাথা ঘামাচ্ছে, তো ওদের তো মানুষের উপর ভরসা নেই, তাই তো আমাদের তো ভোটারের উপর ভরসা আছে। ফলে বুথ পিছু মিনিমাম 51, ম্যাক্সিমাম 100, এই পার্সেন্টেজের উপর তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট করছে। বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট, আগামী শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন, আর তার আগেই তৃণমূল বিজেপি কথার যুদ্ধ। এই মনোজ পন্থ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। 29 তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে। আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন, ইলেকশন কমিশনের দায়িত্ব, তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা। আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশন নেবেন। যেমন একসময় এরা বলে দিত যে অমুকের বাড়িতে সিবিআই যাবে বা নোটিশ পাবে এরপর, তো তাহলে বলতে হবে যে বিজেপি নেতারাই ঠিক করে দিচ্ছেন কি হবে, অথবা সেন্ট্রাল ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে কোঅর্ডিনেশন রেখে তারা কাজ করছেন, এরপর আমরা একে এই করব, তোমরা এটা নিয়ে পলিটিক্স করো, এই ধরনের কথা হচ্ছে। নইলে এই কথাগুলো আসবে কি করে, এগুলো বলতে পারেন কি করে? এটা তো নির্বাচন কমিশন, তাদের যে স্বাধীন সত্তা সেটারই পরিপন্থী বিজেপি নেতাদের এই হুঙ্কারগুলো।